তো বন্ধুরা, সকালবেলা রাইস কুকারে রান্না করছি এখন ডালিয়ার খিচুড়ি। তো বন্ধুরা, সোনা এখন টিফিন করে নিচ্ছে ডালিয়ার খিচুড়ি দিয়ে। তো এটা খেয়েই সোনা স্কুলে যাবে। ভালো লাগছে? লবণ টবণ সব ঠিক আছে? সোনার ডালিয়া খাওয়া হয়ে গেছে। আমি সোনাকে বললাম, সোনা একটুখানি দই খা, টক দই খেলে বেশি ভালো। এটা হচ্ছে মিষ্টি দই, হানি দই, হানি হানি। ভালো লাগছে? তাড়াতাড়ি খাতাতে জেঠু চলে আসবে। বন্ধুরা, সোনাকে আজ লাঞ্চে দিয়েছি, এখানে আছে স্যান্ডউইচ আর এখানে অ্যাপেল দিয়েছি। কি অবস্থা তোর চুলে! তো বন্ধুরা, আজ ভোরবেলার দিকে মনে হয় বৃষ্টি হয়েছিল, কারণ বাইরে দেখছি জল জল মতো। আমি তো কোনো বৃষ্টির আওয়াজ পাইনি। গাড়ির উপরেও জল আছে, ওই যে আমার ছেলে দেখতে গেছে ও জেঠু আসছে কিনা। কাকটা কিভাবে ডাকছে! ওই যে আর একটা আসছে, দেখ, সব তারের উপরে উঠে ডাকছে। আসছে আসছে জেঠু, সব কাকগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। বন্ধুরা, এই যে ঘাসের মধ্যে এই ফুলগুলো দেখুন, সূর্যমুখী ফুলের মতো দেখতে, অনেক হয়েছে। বেশ কয়েকদিন ঘাস কাটা হয়নি তো, ওই জন্যে এগুলো দেখা যাচ্ছে। ঘাস কাটা হয়ে গেলে এগুলো আর দেখা যায় না। আর ঘাস তেমন বড়ও হয়নি, মানে গরম যখন বেশি গরম থাকে তখন ঘাসগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়। এই সময় না ঘাস অত বড় হতে চায় না, ওই জন্য এইরকম ফুল আমরা দেখতে পাই। ভাল লাগছে, তাই না? ওই যে সোনা স্কুলে চলে গেল। তো বন্ধুরা, ঘর বাড়ি ঝাড় দিয়ে চলে এসেছি এখন আর গাছের কাছে। এই ফুল গাছের, মানে গোলাপ ফুল গাছের ডালগুলো কেটে দেবো। একবার কাটা হয়েছে কিন্তু কেমন যেন বেরিয়েছে ডালগুলো, দেখুন। এখান থেকে কেটে দিই, যদি আবার ভালো বের হয়। এগুলোকে কি প্রুনিং বলে মনে হয়। ইয়েস, এক হাত দিয়ে হচ্ছে না। এক হাত, দুই হাত লাগবে, এক হাত দিয়ে হচ্ছে না রে ভাই। এই ফুল গাছ আর আমি লাগাবো না, অন্য অন্য গোলাপ ফুলের জাত নিয়ে আসতে হবে। কাটা এক জায়গায় করে রাখি। বাহ, আজ সকালবেলা তো সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই গাছটা আমার আর ভালো লাগছে না। এই ছোট ছোট ডালগুলো কেটে দিচ্ছি, নতুন যাতে পাতা আসে। মা, অত মোটা ডাল কাটলো আর এটা কাটছে না। গোলাপ গাছ কাটবো আর গোলাপের কাটা খাবো না, এ কখনো হয়? এই দেখুন, অলরেডি দুটো তিনটে কাটা আমি খেয়েছি। কি মোটা মোটা কাটা, এই দেখুন। রাতে গুড মর্নিং বন্ধুরা। তো দেখুন, আমাদের এই কুমড়োগুলো রোদ পোয়াচ্ছে মনে হচ্ছে। দেখুন, নিচেটা উঁচু করে দিই, রোদ পোয়াচ্ছে। না, আমি উঁচু করে দিয়েছি, দেখছিলাম যে নিচে পচে গেছে কিনা। দেখুন, এই তিনটে কুমড়ো। আর এইগুলোকে বীজ রেখেছি, আপনাদেরকে আগে হয়তো দেখিয়েছি। দেখুন কত মোটা মোটা এগুলো। এগুলোকে বীজ রেখেছি, জানি না শীতের আগে এগুলো পাকবে কিনা।
বীজ করতে পারবো কিনা সন্দেহ আছে। ও এটা পরিষ্কার করতে হবে, এখানে ফুল পড়ে নোংরা হয়ে যাচ্ছে। বন্ধুরা এই আমড়াগুলো তুলে নিতে হবে শীতের আগে আগে, নাহলে আমড়া না তুললে কি হয়, এই গাছই ভালোভাবে শীতের সময় টানতে পারে না, তাহলে আমড়া থাকলে আরও অসুবিধা হবে গাছের। এর পিছনে আমড়া আছে, ওখানে অনেকগুলো আমড়া আছে। আর এই নিম পাতাগুলো তুলে নেবো। আর কামরাঙা যাই বলুন, অনেক হয়েছে গাছ, প্রচুর হয়েছে। সাইজ একটু ছোট্ট কিন্তু অনেক হয়েছে। আর দেখুন এই গাছ থেকে আমরা এই টবের মধ্যে এই গাছ, এই বকফুল গাছ, এই গাছ থেকেও আমরা বকফুল তুলছি। আর এই গাছ থেকে কতখানি বকফুল তুলেছি আপনাদেরকে দেখাচ্ছি। ও ওদিকে আবার শিম তোলার মতো হয়ে গেছে, দেখেছেন? দেখুন শিমগুলো দেখাচ্ছি, বড় বড় হয়ে শিম তোলার মতো হয়ে গেছে। বন্ধুরা কতগুলো বকফুল তুলেছি, না মজা করছি, এটা কুমড়োর ফুল। এই যে দেখুন কতখানি বকফুল তুলেছি। তো মন্দিরে আমরা অনেক রকমের সবজি দিয়েছি বিভিন্ন সময়, কিন্তু বকফুল কখনো দেওয়া হয়নি। তো দেখি রিয়াকে জিজ্ঞাসা করি এই বকফুলগুলো যদি মন্দিরে দেওয়া যায়। এখানে এত বকফুল আমাদের লাগবে না, এখানে অনেক বকফুল, প্রায় 70-75টা হবে মনে হয় গুনলে। এগুলো বেশি ফুটে গেছে, কেননা প্রত্যেকদিন আমি তুলতে পারি না। কিন্তু এগুলো দেখুন কত সুন্দর লাগছে, তাই না? কানের দুলের মতো লাগছে। দেখুন, দেখি রিয়ার কি প্ল্যান। অনেক বকফুল, একটা কুমড়ো ফুল। আর তুলেছি দেখাচ্ছি কতগুলো ঝিঙে, আর এইগুলো তুলেছি পল্লা। এখানে এই গাছগুলো কেটে দিয়েছি, এই যে এই গাছটা, আর এখান থেকে কিছু ওই ফুল গাছগুলো ভালো লাগে না, ওই ফুল গাছগুলো, সন্ধ্যা ফুল গাছগুলো তুলে দিয়েছি। যা কাটা, এগুলো ধরতেই আমার ভয় লাগছে, জানি না এগুলো কি করে ফেলবো, রেখে দিচ্ছি, ওর বাবা না হয় ফেলে দেবে। আর আমি এবার পুজো করে নেব। ও বন্ধুরা, বাইরে আমার জলের হিটার লাগাবো, আমার জলের হিটারটা নষ্ট হয়ে গেছে। তো ওই যে রোটার কোম্পানি থেকে লোক চলে এসছে, তো আমাকে এক্ষুনি ডাকবে, আমি যাই। এই যে আমার ওয়াটার হিটার লোক চলে এসছে ঠিক করার। কিংবা বাইরে এখানে কে কী করছে? বাইরে এখানে ঘাস মারছে নাকি? জঙ্গলের মধ্যে শব্দ হচ্ছে এখানে, না তো এখানে কেউ মনে কাজ করছিল। এই যে রিয়া এগুলো পরিষ্কার করেছে, দেখুন কত সুন্দর করে পরিষ্কার করেছে। এগুলো গাছগুলো প্রুনিং করে দিয়েছে, বাহ সুন্দর লাগছে। কোথায় গেল? তো বন্ধুরা, সকালবেলা আমার পুজো করা হয়ে গেছে। পুজো করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, দুপুরবেলার জন্য রান্না করব। এখনও দুপুরবেলা হতে দেরি আছে, তবুও রান্না বসাচ্ছি। এইসব রেডি করতে করতেই মানে দেরি হয়ে যাবে। তারপরে আবার তাড়াতাড়ি রান্নাবান্না করে ভগবানের ভোগ নিবেদন করে আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, ওই জন্যেই তাড়াতাড়ি করছি। তুমি বাড়ি থাকবা? তাহলে তো খুব ভালো। আর আজকে ওর বাবা ঘুমাতে যাওয়ার আগে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, ওই জন্যে মেয়েকে আর স্নান করানোর কোনো ব্যাপার নেই। ও তারপরে ওর বাবাও বই পড়িয়ে দিয়েছে ঘুমাতে যাওয়ার আগে। তুমি কি করছো? আকাশ করছো ওখানে বসে বসে? বইগুলো পড়ে সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে। আর বলাই তো হলো না, এই যে সবজি বানাচ্ছি, কুঁদরি আমাদের গাছে হয়েছিল, তো সেগুলোই আজ রান্না করব। গাছটা খুব ছোট, বেশি একটা বড় না, ওই জন্যে খুব একটা হয়নি, যা হয়েছে 1-2 বার আমরা রান্না, আগে একদিন মিক্সড সবজির মধ্যে দিয়েছিলাম, আর আজ হচ্ছে রান্না করছি। তো বন্ধুরা, এখানে আমি ডাল শুকাচ্ছি, অনেকদিন পরেই ডাল শুকাচ্ছি, তো এখনো দেরি আছে, আর কিছুক্ষণ শুকিয়ে নিলেই হয়ে যাবে এটা রেডি। এদিকে আমার মেয়ে বই গোছাচ্ছে। মা ওইগুলো করতে পারো তুমি? হ্যাঁ ওগুলো, ওই সার্কেল ওইগুলো করতে পারো। গুছিয়ে রেখে দেওয়ার আগে তুমি একবার সার্কেল করতে পারো। হ্যাঁ, তোমার পেন্সিল কোথায়? তুমি একা একা খেলা করো, ওই যে সার্কেল টার্কেল করে খেলা করো, সার্কেল করো, স্কয়ার করো। হ্যাঁ
হ্যাঁ, আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছে এই যে ফল, আর এই যে আর গোপাল দর্শন করায় আপনাদের। কি দেখাবো মা? তুমি করছো, করো, একা একা খেলা করো, আমি ততক্ষণে রান্না করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি রান্না করছি কলা দিয়ে, আলু দিয়ে, আর এই যে সয়াবিনের মতন যে টুকরোগুলো, এটা দিয়ে সবজি করছি। আর এখানে আমার কুদরি ভাজা হয়ে গেছে, ব্যাস। এখানে রাইসটাও হয়ে গেছে, তো এটা হয়ে গেলেই ভগবানকে ভোগ নিবেদন করবো। আমরা এখন গোপাল ভাঁড়ের গল্প দেখছি, আমি আর আমার মা। আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। ওয়াও, কারা কারা দেখতে পছন্দ করেন গোপাল ভাঁড়ের গল্প? ভালো লাগছে মা। আমরা ল্যান্ডা গুন্ডা নিয়ে এখন যাচ্ছি দাদাকে স্কুল থেকে নিয়ে আসতে। চলো। আর আকাশে দেখুন কি মেঘ হয়েছে, এখন রোদ বেরিয়েছে হালকা হালকা। বৃষ্টি পড়বে। হ্যাঁ, তাই বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়বে। বৃষ্টি সকালে হয়েছে একবার, আবার হবে। আবার হবে। এই যে নাকি সিট বেল্ট পরিয়ে দিলাম, আর ইনি ওনার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসে পড়েছেন। চলুন যাওয়া যাক। গাড়ির মধ্যে এত গরম, কাজটা না খুললেই হবে না, এটা দিয়েও কোনো লাভ হবে না। তো বন্ধুরা, ওর দাদাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি, আর আমার মেয়ে দেখুন ওর বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ঘুমিয়ে পড়েছে গাড়িতে। বারবার বললাম যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, কিভাবে ঘুমাচ্ছে। এদিকে ইনি দেখে দেখে ড্র করছে। এটা ক্রিসমাস ট্রি এঁকেছে। ওটা কি বললি? এটা প্যাকম্যান না, এটা ক্যাপিবারা। ক্যাপম্যান, ক্যাপিবারা। ক্যাপিবার। ক্যাপিবারা। আর এটা কি? ক্যাপিবারা না, ক্যাপিবারা। ক্যাপিবারা। তাই শোনা, এটা কি করছিস এখানে? একটু কমপ্লিট। জল। জল? অত বড় জলের ফোঁটা? ড্রপ অফ ওয়াটার, ড্রপ অফ ওয়াটার। ভালো হয়েছে এটা। না, এটা কিন্তু ভালো লাগছে আমার থেকে। এটা এটা ভালো লাগছে। গোস্ট নাকি এটা? এটা 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 অক্টোপাস। ও, অক্টোপাস। হাসছে অক্টোপাসটা। অগণিত। মামা, তুমি কি ড্রয়িং করছো ওখানে? আমি জানি কি ড্রয়িং করছি। ও, ওই যে যায় না। ওই যাবার। হয়ে গেছে। ওয়াও, দ্যাট ইজ কুইক। ও, তুমি ড্রয়িং করেছো কোথায়? গ্লু তো ফেলেছো। মা, তুমি গ্লুগুলো এইভাবে নষ্ট করছো? এই পেজে লিখতে হয়, ওরকম মা। গ্লু দিয়ে দিয়ে কি করেছো? গ্লু একটুখানি দিতে, দেখো ড্রপ। এই যে তো হবে না। কি হবে না? হয়ে গেল। কাকে পাঠাবি ও গ্লু গ্লু দিয়ে আটকেছিস? ওই যে যায় না, আমাদের বাড়ি থাকবে তাই। আর কতটা করেছি? কতটা করেছো তুমি? এখানে আমার পার্সোনাল জিনিসপত্র থাকে। ওই তো সেটা ওইটা ফেক নিউ তো মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে গেছে। এতগুলো জিনিসে গ্লু লাগিয়ে নষ্ট করেছে, এটা না। আর তো ফেলে দিয়েছে। এই সব গ্লু ওই নাটতে ফেলে দিয়েছি। ও গ্লু দিয়ে আটকেছে, মানে ড্রয়িং করার পরে গ্লু দিয়ে আটকে রেখেছে। একটা ছিল। শুধু আমি Wow. সিজে কাটলাম, তুই তখন ঘুমাচ্ছিলে। তুই তখন ঘুমাচ্ছ, আমি সিজার কাটছিলাম। এই যে আমার হাতে সিজে আমার কাছে। এর আগে কিন্তু আমরা ড্রয়িং করেছি, আমরা কালারিং করেছি। আমি করেছি, সোনা করেছে, দাদা করেছে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে এখন পিৎজা বানানো হচ্ছে। পিৎজার মধ্যে অনেক কিছু দেওয়া হচ্ছে। পিৎজার সস বানানো নেই, যেহেতু টমেটো বাড়ন্ত আছে, তো ওই জন্যে এখানে গোটা গোটা টমেটো দেওয়া হয়েছে, আর চিজ দিয়েই আর সব রকম সবজি দিয়েই পিৎজা তৈরি করা হচ্ছে। আর এইটা আগে থেকে বানানো ছিল, মানে আমরা বাড়িতেই বানিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যখন আমাদের পিৎজা খেতে ইচ্ছা করবে তখন এর উপরে চিজ দিয়েই আমরা পিৎজাটা বানিয়ে নেব।
আর দেখতে কিন্তু সুন্দর লাগছে। থাক, এটা থাক এখানে। এই যে আজকে পিৎজা সস ছাড়া পিৎজা তৈরি হবে। পিজার মধ্যে ফুল দিয়েছে বাবা। হ্যাঁ, এক্ষুনি আইডিয়া হলো যে রাত্রিবেলা আমরা পিৎজা খাবো। হ্যাঁ, এখানে তৈরি হচ্ছে চিজ স্টিক। গরম 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 না, এটা বেক করলেই হয়ে যাবে। এখন ভোগ লাগাতে হবে না, ওই বেকেই দেবো না, পিৎজা করে দেবো। পিৎজা সেটিং পাল্টাতে হবে, তাই তো? এর উপর দিয়ে এখন অলিভ অয়েল ছড়িয়ে দেওয়া হচ্ছে। জানি না কেমন হবে সস ছাড়া পিৎজা। ওই টমেটো ক্যাপচাপ আছে ওইটা। এই যে আমাদের পিৎজা হয়ে গেছে, কিন্তু একটুখানি বেশি বেক হয়েছে। বাবা কি গরম। আমাদের ডিনারে আছে পিৎজা আর চিজ স্টিক। এটা হচ্ছে ছেলে আর ছেলের বাবার, আর এটা হচ্ছে আমার আর আমার মেয়ের। মা, তোমারটা কিন্তু তোমার আর আমার এক থালায়। তুমি ওই থালা থেকে নেবে না। মা, তুমি ওই থালা থেকে নেবে না, ওটা বাবার আর দাদার। কোনো অসুবিধা নেই। এই পাটা ভাজ করতে পারছি না। চিজ বেরিয়ে আসছে। সস ছাড়া পিৎজা কেমন লাগছে? বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুমাতে চলে এসেছি। আর ছেলের বাবার কাছে ঘুমাচ্ছে। আর আপনারা সকালবেলা দেখেছিলেন যে আমাদের জলের হিটার ঠিক করতে এসেছিলেন, কিন্তু জলের হিটারটা ঠিক হবে না। তো বন্ধুরা, যিনি হিটারটা ঠিক করতে এসেছিলেন উনি বলছিলেন যে হিটারের দাম বেশি না, কিন্তু হিটার লাগাতে নাকি তার ডবল টাকা খরচা হবে। ওই জন্য সোনার বাবা বলছে যে বড়দাও নাকি বাড়িতে একাই হিটার লাগিয়েছে, বড়দা সব ধরনের কাজ পারে। তো সোনার বাবা বলছে বাইরের মানুষ দিয়ে আর কাজ করাবো না, শুধু হিটারটা কিনে নিয়ে আসবো, ভাইরা মিলেই হিটারটা লাগাবে, সেটাই বললো। আমরা এই পুরোনো বাড়ি কিনেছি বলেই কিন্তু আমাদের এত খরচাপাতি। যদি আমরা নতুন বাড়ি কিনতাম তাহলে কিন্তু আমাদের এত খরচা হতো না। সোনার বাবাকে সেটাই আমি বলছিলাম যে জল খেয়েছি আছে। তো আমরা পুরোনো বাড়ি কিনেছি বলেই কিন্তু একটার পর একটা খরচা লেগেই আছে। কারণ কয়েকটা দিন আগেই আমাদের এসি ঠিক করতে হলো, তারপরে এই জলের পাইপ, মানে বাড়ি থাকলে এটা ওটা সেটা, মানে খরচার পর খরচা লেগেই আছে। তাই সোনার বাবাকে বলছিলাম যে আমরা যদি একটা নতুন বাড়ি কিনতাম তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে একটার পর একটা খরচা হতো না। তা বাদেও তো আপনারা আমাদের বাড়ির অবস্থা দেখেছেন, বাড়িটা ঠিক করতে হবে। তো বন্ধুরা চলুন, বাই বাই।